ওরে যারে জোড়া কবুতর মা ফাতেমা কান্দে কয়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। আল্লাহ বলেন, ও জিবরিল বাতাস করো ফাতেমার গায়ে, পুত্র শোকে জ্বলছে আগুন, বাতাসে কি ঠান্ডা হয়। এই একটা কবিতা আমরা ছোটকালে শুনতাম আর ভিক্ষা দিতাম, খুব মজা লাগতো শুনতে। ভিক্ষা নিয়ে লুকায় রাখতাম, তো ভিক্ষা দিব না, আর একবার কও, আর একবার কইলে তারপরে ভিক্ষা দিতাম। কোরআন হাদিস পড়ে দেখলাম এর ভিতরে আল্লাহকে দোষারোপ করা হয়েছে, ইতিহাস বিকৃত করা হয়েছে, ইসলামের গলা টিপে হত্যা করা হয়েছে। ওরে যারে জোড়া কবুতর মা ফাতেমা কান্দে কয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নবীর মেয়ে, আর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর স্ত্রী। মা খাদিজার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা খাদিজা হলেন আমাদের মা, মুসলিম জাহানের সমস্ত মুসলিম সদস্যের মা। যত মুমিন মুসলিম কিয়ামত পর্যন্ত আসবে সবারই মা হলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা, আর তারই ঔরসজাত কন্যা হলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো ফাতেমাও মা হয়ে গেল। খাদিজা তো মা, ফাতেমাও কি মা হলো? মানুষ যখন জাহেলি কথা বলে তখন একটু বিবেচনা করে না, কোরআন হাদিস থেকে যখন বিচ্যুত হয়ে যায় তখন বোঝে না শব্দটা কোত্থেকে এলো। মা ফাতেমার শব্দটা কোথা থেকে এলো? শিয়াদের আকীদা হলো নবুয়তের হকদার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী ইবনে আবি তালেব তিনি হলেন নবী, আর তার স্ত্রী ফাতেমা হলো শিয়াদের নবীর স্ত্রী হিসাবে শিয়াদের মা। ওই জন্য শিয়ারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা ফাতেমা বলেন। আপনি আমি সুন্নি হয়ে মনের অজান্তে মা ফাতেমা বলছি, একবার তার মাকেও মা বললাম, মা খাদিজা, আবার তারই ঔরসজাত কন্যা আবার ফাতেমাও মা হয়ে গেল। এক মুহূর্তের জন্য বিবেচনা করে দেখলাম না যে ঘটনাটা কি। আল্লাহ বলেন, ও জিবরিল বাতাস করো ফাতেমার গায়ে, পুত্র শোকে জ্বলছে আগুন, বাতাসে কি ঠান্ডা হয়। আল্লাহ বললেন জিবরিল আমিনকে যে ফাতেমার গায়ে বাতাস দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কারবালার ঘটনার ৪৯ বছর ৬ মাস পূর্বে ইন্তেকাল করেছে। এই কারবালার ঘটনা ৬১ হিজরিতে ঘটেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১১ হিজরিতে ইন্তেকাল করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাত্র ৬ মাস পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের ৫০ বছর পরে কারবালার ঘটনা হচ্ছে, হৃদয় বিদারক ঘটনা। মা ফাতেমা কান্দে কয়, পুত্র শোকে জ্বলছে আগুন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কলিজা আগুন লেগেছে। দেখলো কোন অমানুষ আর দেখলো কোন শয়তান? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কবরে। আল্লাহ বললেন, ও জিবরিল, আল্লাহ জিবরিলকে পাঠালেন। এটা আবার শুনলো কোন শয়তান? নবী তো নাই, ওহী তো বন্ধ। আল্লাহ যে বললেন জিবরিলকে, আল্লাহ বলেন, ও জিবরিল বাতাস করো ফাতেমার গায়ে, পুত্র শোকে জ্বলছে আগুন, বাতাসে কি ঠান্ডা হয়। এখানেই শেষ হলো না। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে পাঠালেন। আল্লাহর অর্ডার ছাড়া তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রুহু কবজা হয়নি। কার অর্ডারে হয়েছে? আল্লাহর অর্ডারে। আল্লাহ মালাকুল মউতকে পাঠালেন, ইমাম হুসাইনের জানটা বের করে আনো। আর জিবরিলকে পাঠালেন, তুমি ফাতেমার গায়ে বাতাস দাও। এই জাহেলি কথা, এই জাহেলিয়াত গানের মধ্যে বলছে, ছায়াবাজি পুতুল রূপে গড়ায়া মানুষ, যেমনি নাচাও তেমনি নাচে, পুতুলের কি দোষ। হাকিম হইয়া হুকুম করো,
পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, উজা হইয়া ছাড়ো। এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে গড়াইছেন সাঁই। এই যে কুফরি কালাম, খোদ আল্লাহকে দোষারোপ করা হচ্ছে যে আল্লাহ হাকিম হয়ে হুকুম করেন আর পুলিশ হয়ে ধরেন, সর্প হয়ে দংশন করেন আর উজা হয়ে ঝাড়েন। এ সমস্ত জাহেলিয়াত আমার আপনার মাঝে ছড়ানো আছে। আমরা জানি না, আমরা বুঝি না, আমরা পড়ি না, পড়ালেখা করি না, মনে যা ধরে তাই বলি।